কোথায় পটি কোথায় আমার কিছু দেখো অবস্থা গোবিন্দকে দেখতে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো সকালবেলা কিন্তু একদমই ঘুম থেকে উঠে আমি সাজুগুজু করে নিইনি, কারণ এখন বাজে ঘড়িতে তোমাদের 2টো। আমি সকাল থেকে উঠে কিভাবে স্ট্রাগল করে এইভাবে সেজে গুজে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর গোবিন্দ, তুমি রেডি হওনি এখনো? কি মা, 2:15-20 বাজে, আমাদের বেরোনোর কথা কটায়, ওরা এখনো কেউ রেডি হয়নি। ও দাদা গেছে দাড়ি কাটতে। তো দেখো আমরা এখন কখন বেরোই। বাইরে কিন্তু ওয়েদারটা ভীষণই মুডি, সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, একবার আবার রোদ উঠছে। এই যে জামা কাপড় সমস্ত অলমোস্ট শুকিয়ে গেছে। এখন চলো সকাল থেকে আমি কি স্ট্রাগল করে এরকম জায়গায় পৌঁছেছি সেটাই তোমাদেরকে। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে, কারণ ফুল ফ্যামিলির সাথে যাচ্ছি, সবাই মিলে একই জায়গায়। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমাকে দেখতে কেমন লাগছে। এখনো তো তোমাদের লিটিল গোল্ডের সাজুগুজু বাকি রয়েছে। চলো ওকে গিয়ে খাওয়াবো, এখন খাইয়ে তারপর ওকে সাজগোজ করাবো। তোমাদের লিটিল কোড ঘুম থেকে উঠে রান্না দিদির সাথে কোথায় চলে গেছে আমার সোনা বাচ্চাটা, আমি তাকে খুঁজেই পাচ্ছি না। আমি ব্রাশ করতে ফ্রেশ হতে গেছি, সেই সুযোগে দেখি ওরা দুজনে মিলে নিচে চলে গেছে। এখনো আসার নাম নেই। আমি খালি ঘর আর বাহির করছি। বাইরের ওয়েদারটা আজকে খুব একটা যে ভালো তা নয়, ভীষণই খারাপ অবস্থা। গিয়ে লিটিল গোল্ডের দুধটাকে বানাতে দেখে আসে নাকি। আজকে যেহেতু আমাদের ইনভিটেশন বাড়ি রয়েছে, তো আজকে রান্না দিদির কিছু নেই, আজকে একাদশীর দিন রয়েছে। তো গোবিন্দ, আমি, তোমাদের গোপুচন্দ্র আর লিটিল গোল্ড এই কজনই যাবো। আজকে বেসিক্যালি ইনভিটেশন রয়েছে তোমাদের গোপুদার অফিসেরই একজন, মানে ওনার একজন বিজনেস পার্টনার, তার বার্থডে হচ্ছে, তো 5 স্টার হোটেলে হচ্ছে, তো সেখানেই যাবো। আমার তো একটু যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমি তাকে চিনি না। তুমি বলছে না চলো তো যাই। হাজব্যান্ডেরও তো কথা মাঝে মধ্যে রাখতে হয়, নাহলে আমার বাপের বাড়ি কোনো একটা অকেশনে বলবে কি আমি যাবো না, তুমি আমার সাথে যাওনি। তাই তো চলো রেডি হতে হবে, স্নান করতে হবে, আর খাবার দাবার সকালবেলা ব্রেকফাস্ট দুধ চিড়ে মুড়ি এই সমস্তই খাবো, হালকা পাতলা খাবো, কারণ কালকে রাত্রে পোলাও মুরগির মাংস খেয়েছি, শরীরটা ভালো কাটছে না। সল্ট, তারপর তোমাদের লিটিল করে মুসুরির ডাল, এগুলো সব শেষ হয়ে গেছে, তাই এগুলোকে বের করে রেখে দিই, রান্না দিতে এসে ভরবে। আর কালকে একটা চিকেন রেখে দিয়েছিলাম, এই যে লেগ পিস, এটা দিয়ে তোমাদের লিটিল গোল্ডে আজকে খিচুড়িটা বানাবো। ওরা এখনো কেন আসছে না? চলো তো নিচে গিয়ে দেখে আসি। খাবার বানানো হয়ে গেছে, খাবার খাবে না, বেলা হয়ে গেছে অনেক। শুধু বাই বাই। বাজে আম খাইয়ে এখন এই যে ম্যাডাম বেদান্তিকা, অনেক লোকে জিজ্ঞাসা করে এই গোল্ডের অফিসিয়াল নাম কি। আপনার নামটা একটু বলে দিন সবাইকে। আমার নাম বেদান্তিকা সাহা। কোথায়? এই যে ম্যাডাম বেদান্তিকা। এই সোফাটার উপরে বুঝেছো, একা এখানে পা দিয়ে এখানে পা দিয়ে এই যে বসে পড়লো। এই বড় বড় চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়েছে, এই সমস্ত শুরু করেছে এখন। দেখো কিচ্ছু বোঝে। তোমার ব্যথা কোথায়? হ্যাঁ ও বাবা, ওর পায়ে কোথায় ব্যথা? বলো মামা। স্নান ধান আমার হয়ে গেছে, এখন চটপট পুজো দিতে হবে, গাছে জল দিতে হবে, আর তারপর রেডি হতে হবে। তোমাদের লিটিল গোল্ডেরও স্নান হয়ে গেছে, ওকেও রেডি করতে হবে। ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 1:30-1টার কাছাকাছি। এখন মানে 1:45-2টার সময় তোমাদের গোপুদা এসে বলছে কি যে কি যাবে না। আমি তো রেডি হয়ে রয়েছে, এখনো গিফট মানে প্রিপারেশন হয়নি, গিফট কিনে আনা হবে তারপর, আর এখনো দাড়ি কাটেনি। 1:45 বাজে, 10 মিনিটের ভেতর রেডি হও। আমি রেডি, আমি শুধু শাড়ি পরবো আর বেরোবো। করো। এই যে কখনো রোদ্দুর উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে, এতে কি হচ্ছে বলতো, কোনো সময় ঠান্ডা লাগছে, আবার কোনো সময় গরম লাগছে, তার জন্য এসিটাকে চালাতে হচ্ছে। আর লিটিল গোল্ডের এদিকে লেগে যাচ্ছে ঠান্ডা। আগের দিন নবদ্বীপে যাওয়ার সময় ফুল এসিতে গেছে, কিছু করার নেই, বমির ভয় পুরো এসির হাওয়া খেতে গেছে। খক করে দেখে আজ সকাল থেকে কাশা শুরু হয়েছে, জানি না কি হবে। আজকেও বেরোতাম না, কারণ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কখন মাথায় একটু বৃষ্টির জল পড়বে। আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের গোপুদাকে এখন পাঠিয়েছি সেই দাড়ি কাটতে, এখনো আসেনি, প্রায় 2:30 বাজে। এই জাস্ট আমি একটা আমার ভিডিও আপলোড দিলাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। রান্না দিদি এই সমস্ত জামা কাপড় সব তুলে রেখে লিটিল গোল্ডের খাবারটাকে পেস্ট করেছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওই যে লিটিল গোল্ডের খাবারটা ঢাকছে, এখনই খাওয়াবো। 2:30 ওর খাওয়ানোর টাইম, এখনই গুছিয়ে আমাকে না এগুলো ঘরের ভেতর দিয়ে আসো, এই খাবারটাকে একটু পরে তুলে রাখলেই হবে। এখানে একটু খাওয়ার জল দিও, হাত ধোয়ার জল, এগুলো দিয়ে। দেখো অবস্থাটা দেখো, কি করছো তুমি? কি করছো? হ্যাঁ কি লাইট? হ্যাঁ ফ্যান চালিয়েছো কেন? এসি চলছে তো, ফ্যানের তো কোনো প্রয়োজন নেই। খাওয়া দাওয়া করে নাও, আসো, খাওয়া দাওয়া করে নিয়ে ড্রেস পরতে হবে। লিটিল গোল্ডের ড্রেসটা কোথায় গেল? এই যে
লিটল গোল্ডের জন্য আজকে এই ড্রেসটা বের করে রেখেছি। এই ড্রেসটা কিন্তু লিটল গোল্ডকে একজন গিফট দিয়েছে। লিটল গোল্ডের ছোট পিসি লিটল গোল্ডকে এই ড্রেসটা দিয়েছে। ভীষণ সুন্দর এই প্যান্টটা আর এর সাথে গেঞ্জি। ধরো মা, ধরো একটু ধরো। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। ও বাবা, পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে মা? ভালো হয়েছে ড্রেসটা? টপটা দেখা। একবার ধুম করে পড়েছে খাট থেকে। খাবার, তোমার খাবার এসছে, খাবার। এই যে নিচে দাও, নিচে বসে আসো, তুমি নামো এবার, নেমে খাও। হয়েছে হয়েছে, আর ব্যাগ ফ্যাগ গোছাতে হবে না। ওই দেখো আরেকজন ব্যাগ গোছাতে বসেছে। একটু দেখো ওর অবস্থা। গোবিন্দকে ডেকে আসলাম, গোবিন্দ এখনো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর ইনি ফোন নিয়ে ব্যস্ত। চলো নামো মা, চলো আমরা আগে নামি, আমাদের কোনো কাজ নেই, আমরা আগে নামি। চলো। কি ভুলে গেছে আবার? মানি ব্যাগটা। এডি মানি ব্যাগ ভুলে গেছে। ও না, জুতো। হ্যাঁ জুতোটা, এটা ঠিক আছে, একটু নোংরা নোংরা হালকা লাগছে। না থাক থাক, বলে নিয়েছো থাক। জুতো লাগবে, ওখানে যাচ্ছে, জুতো লাগবে না? বলে জুতো লাগবে না। এখন ময়না জুতো টুতো পরিয়ে দিক ভালো করে। আমি ধরবো? এই তুমি ওখানে থেকে ব্যালেন্স রাখবে না, উপরে উঠে দাঁড়াও না, কোন সময় গুঁতো লেগে পড়ে যাবে দুম করে। এসছে? বাবা, তোর বাবা যেখানে খুশি যাক, তোর কি? বাবা বউ বউ না বাবা, কার কথা বলছিস? ঝমঝম করে আমরাও একদম বেরিয়েছি। এই যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। কোথায় গেল তোর বাবা? কোথায় গেল? আবার এখানে বসিয়ে দিয়ে কাজই শেষ হয় না, এত বিশাল বিশাল কাজ করে সব। অনু, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? বেবে বেবে যাচ্ছি। একটাও ফটো নেই চারজনের। বাবা বাবা সামনে আছে, কাকাও সামনে আছে, সবাই সামনে আছে। এ ভাই কি ঘুমিয়ে পড়ছে। আর কতক্ষণ? দুপুরবেলা খাওয়া হলে ওর ঘুম পেয়ে যায়। দূরে যাও, দূরে যাও, একটু দূরে যাও, আঙ্কেলের কাছে যাও, যাও। হ্যাঁ খুব সুন্দর। নাও ফুলটা, নাও ফ্লাওয়ারটা নাও। লিটল গোল্ডের যখন বার্থডে হয়েছিল, তোমাদের গোপুচন্দ্র অনেকবার বলেছিল যে কার্টুন, জোকার কিংবা মিকি মাউস অথবা গোপাল ভাঁড়েদেরকে মানে বলতে, তাহলে এরা এসে সবাইকে এন্টারটেন করবে। সামহাও সমস্ত কিছু এত মাথায় হেডেক নিয়ে করা হয়েছিল, ওটা মাথা থেকে আউটই হয়ে গেছিলো। তাই এইবার বলেছি কোনো রকমের কোনো দায়িত্ব নেওয়া হবে না, ফুল ক্যাটারিংকে দিয়ে দেওয়া হবে, যেভাবে পারা যাক সেভাবে হয়ে যাবে। ওটাই সব থেকে বেস্ট। কোনো হেডেক থাকে না, নিজেদের মতো নিজেরা খাও দাও, আর কোনো টেনশনের ব্যাপার থাকে না। আর ওটা যদি থাকে মানে নিজেরা নিজের যদি বাজারঘাট করা হয়, তাহলে কি হয় বলতো, ওই বাজারঘাটেই সারাদিন কেটে যায়। কান্না পাচ্ছে কেন? কান্না পেয়েছে কেন? কান্না পেয়েছে কেন? চার্লি চ্যাপলিন তোমাদের লিটল গোল্ডকে যত এন্টারটেইন করার চেষ্টা করুক না কেন, লিটল গোল্ড এরকম ক্যারেক্টার দেখে ভয় পাচ্ছে। কারণ এরকম জলজান্ত ক্যারেক্টার ওর চোখের সামনে ও কিন্তু প্রথম দেখছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী বলতো, লিটল গোল্ড আগে যেমন কোনো ইনভিটেশন বাড়িতে গেলে এনজয় করতে পারতো না, ধরো বার্থডেতে গেল বা বিয়ে বাড়িতে গেল, বাট এখন না ও এনজয় করা শিখেছে। আজকে যেমন হ্যাপি বার্থডে হচ্ছে, ও দেখবে কি কিউটভাবে বলে বলে বেড়াচ্ছে হ্যাপি বার্থডে, তারপর মাথায় যে ক্যাপ দেওয়া হচ্ছে সে ক্যাপটা পরবে, কেক খাবে, কত কিছু। অবস্থাটা দেখো, ইস ইস কি করছে, যেখানে যাবে সেখানে গিয়ে দিদি দাদা ভাই বোন পেলে এরকম করবে। দেখতে দেখো কি করছে, ওর মুখটা দেখো, ওখানে গিয়ে বন্ধুত্ব করতে দাঁড়িয়েছে দিদি। ঠিক আছে ময়না, কি হচ্ছে দিদি? দিদির সাথে দিদি ভয় পেয়ে যাচ্ছে। আগের দিন শপিং মলে গিয়ে দাদা একটা দাদার পেছনে ছোটা লাগিয়েছে, সে দাদা ভয় পালাচ্ছে, আর সে দাদার সাথে যাবে। ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো। খেলার সাথী লাগা, গোবিন্দ বলছে লিটল গোল্ডের খেলার সাথী লাগে। হ্যাঁ ওর খেলার সাথী লাগবে। মানে উনি বেসিক্যালি এগুলো এক একটা কিন্তু রুম, মানে আমাদেরকে যে হ্যাঁ আমাদেরকে যে রুমটা খেতে দিয়েছে সেটা একটা রুম, এটা একটা উনি রুম, এটা ইয়ো রয়েছে, ইয়ো 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 হোটেল, ও ইয়ো ও ইয়ো ইয়ো নয় ও ইয়ো, ও ইয়ো রয়েছে। চলো এবার বেরো, ওঠো। এরা বসলে আর উঠতে পারে না, ওঠো। হ্যাপি বার্থডে, বার্থডে। ওই যে বাবাকে বলে দাও একটু, বাবাকে এই পাশে, এই যে মামা ওই যে বাবা ডাকছে, ডাকো, বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপিটা কোথায়? হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বলো, হ্যাপি বার্থডে বলো। ওটা ছুরি দিয়ে কাটতে হবে। খুব খুশি, মাথায় ক্যাপটা পরেও খুব খুশি হয়েছে।
সো ফাইনালি আমরা যে বার্থডে বাড়িতে গেছি সেখানে বার্থডে সেলিব্রেশন চলছে, যার বার্থডেতে গেছি সে কেক কাটছে। বয়সটা কিন্তু কোনো ম্যাটার করে না, সে মন থেকে কতটা খুশি আছে, তার ফ্যামিলির সাথে কতটা হ্যাপি আছে, সেটাই কিন্তু ম্যাটার করে। আমিও ভেবেছি তোমাদের গপুদার যখন 50 বছর হবে তখন আমিও বার্থডে করবো আর এইভাবে লোকজনকে ডেকে ডেকে খাওয়াবো। তোমাদের লিটল গোল তো ভীষণ এনজয় করছে, দেখতে পাচ্ছ লুক অ্যাট হার কীভাবে স্মাইল করছে আর হ্যাপি বার্থডে বলার চেষ্টা করে যাচ্ছে সমানে। আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, বার্থডে পার্টি হয়ে গেছে। বলো এত বৃষ্টি পড়ছে, মানে ক্যামেরাটার ওপর পুরো ব্লার এসে যাচ্ছে, ঝাপা ঘাপা সব। কতবার মুছবো, তারপর কটনের কোনো জিনিস পরে আসেনি, এর জামাই ওর জামাই মুছে বেড়াতে হচ্ছে। দেখো লিটল গোলকে বাড়িতে এসে মা মেয়ে দুজনই কাইল হয়ে গেছে, কারণ বমি 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 এই বলতে বলতে এসছি। বাট যাই হোক, থ্যাংক গড আজকে কারো বমি হয়নি, কারণ বেশি একটা দূরের রাস্তা ছিল না, তো দূরের রাস্তা যদি হতো আজকে তোমাদের লিটল গোল্ড আমার দুজনেরই বমি হতো। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের, টিপটা উল্টে গেছে, 7:30টার কাছাকাছি। লিটল গোল্ডকে এখন খাওয়াবো, তখন গাড়িতে নিয়ে যাবো বলে বেশি করে খাওয়াইনি, কম পরিমাণে খাইয়েছি। ও যেটুকু খায় তার হাফ খাইয়েছি, তখন একটু বেশি করে খাইয়ে দাইয়ে ও এখন মানে কি করে বেড়াচ্ছে, একটু ঘুম নেই একটু কিছু নেই, আমাকে এখন জ্বালিয়ে খাবে। রান্না দিদি মনে হয় মিক্সচার মেশিনে আজকে পেস্ট করতে দিয়েছি, গরম খাবার মনে হয় দিয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে মিক্সচার মেশিনটার, মানে সামনে দিয়ে দেখলে বোঝা যায় না, এই পাশ দিয়ে দেখলে বোঝা যায়, আমার চোখে তো পড়বে, পরিষ্কার করতে হবে এটাকে। সন্ধে টন্ধে দিয়ে তোমাদের লিটল গোলকে খাওয়াবো, তখন দেখি কি ফ্রিজের ভেতর আগের দিনে এই যে দেখতে পাচ্ছ বেবিকর্নগুলো, এগুলো ম্যারিনেট করা রয়েছে। তারপর আগের দিন চিকেন আনা হয়েছিল, কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম চিকেন পকোড়ার জন্য, ভাবলাম কিছুটা অন্তত ভেজে খাই, না হলে 2-3 দিন হয়ে যাচ্ছে, কারণ নর্মাল ফ্রিজে রাখা হয়েছে, ডিপে রাখা হয়নি, তো যদি খারাপ হয়ে যায় তার আগে খাওয়া দাওয়া করি। তার সাথে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, আর তোমাদের লিটল গোলটাকে টিভি দিয়ে বসিয়ে রেখে এসেছি, কারণ একটু বাদে আমাদের সাথে যা ডিজাস্টার ঘটবে তোমাদেরকে না সেটা এক্সপ্লেন করতে পারবো না। সন্ধ্যে থেকেই তারপরা গন্ধ বেরোচ্ছে, এবার কোথা থেকে বেরোচ্ছে কিভাবে বেরোচ্ছে আমি তো মানে গেস করতে পারিনি। তারপর তোমাদের গপুদা এসে বলছে যে স্ট্রং হয়ে যাচ্ছে গন্ধটা ধীরে ধীরে। তারপর দেখা গেছে ইনভার্টারের যে প্লাগ পয়েন্ট থাকে সেটাই গলে গেছে। কিভাবে গলেছে, অ্যাকচুয়ালি ইনভার্টারের যে বক্স সেটা কিন্তু প্রপার ওয়েতে সেট করা নেই, একটা ইনভার্টারের বক্স কিনতে হবে, কারণ আমাদের ওখানে টিভি ইউনিট বানানো হবে বলে ইনভার্টারের বক্স রেডি করা হয়। তারপর তো কালকে সারা রাতে কারেন্ট আসেনি, অ্যাকচুয়ালি কারেন্ট যায়নি, মানে ইনভার্টারের সাথে যে কটা লাইন রয়েছে সেই ইনভার্টারের যে বোর্ডটা, সেই প্লাগ পয়েন্টের বোর্ডটাই খারাপ হয়ে গেছে। তার জন্য কি হচ্ছে, গোবিন্দর ঘরে লাইট জ্বলছে, তারপর অ্যাকোয়াগার্ড, মিক্সার মেশিন, মাইক্রোওয়েভ, ফ্রিজ এগুলোতে কারেন্ট রয়েছে, বাকি কিছুতে কারেন্ট নেই, মানে জ্বলছেই না, ইনভার্টারের লাইন হয়ে গেছে। এবার ডিরেক্ট লাইন করতে গেছে, তখন দেখা যাচ্ছে প্লাগের ওখানে কি গন্ডগোল হয়েছে। আর এখানে কি করবো বলো, এটোকাটা রয়েছে, ভাবলাম একটু চটপট করে পরিষ্কার করে নিই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার চিকেন আর হলো বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে। এখন ঘরে যাই, গিয়ে দেখি তোমাদের লিটল গোল্ড কি করছে, চায়ের সাথে এগুলো আমিও খাই আর ওকেও। এই রুমটার খাটটাতে তোমাদের গপুদা আর কাঁচা ধোয়া যে জামাগুলো রয়েছে সেগুলোতে আর ধরছে না, তাই ভাবলাম এখন একটু ফাঁকা টাইম রয়েছে, এগুলোকে কিছুটা আয়রন করে রাখি। অ্যাকচুয়ালি কী বলো তো, আয়রন করতে আমি তোমাদেরকে আগে অনেক ব্লগেই বলেছি, মানে দোকানে পাঠিয়ে দিলে হয়ে যায়, বাট আমার ভীষণ ভালো লাগে যে পরের জামা কাপড় বসে বসে সুন্দর করে প্রেস করব, ভাঁজ করব, সেগুলোকে পরিপাটি করে ওয়ার্ড্রপে সাজিয়ে রাখবো। বাট কী বলো তো, তোমাদের গপুদের আমার কোনো কাজই পছন্দ হয় না, মানে একটা জামা পরবে সকালবেলা, সেটাকে ওইভাবে টান মেরে ফেলে রেখে দেবে, আবার আরেকটা জামা নিয়ে যাবে। অ্যাকচুয়ালি স্নান করে না, তো তার জন্য কী হয় বলো তো, একটা জামা একবার পরে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে আসলে সেই জামা না কেচে আর কিন্তু তুমি ওয়ার্ড্রপে রাখতে পারবে না। তো যাই হোক, বড় মানুষ এগুলো নাকি অত্যাচার করেই থাকে, আগের ব্লগে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো তাদের কারো বড় নাকি আছে এরকম টাইপের। তোমাদের লিটল গোল্ড ডাকছে, ওই মা কি করেছো, কি করেছো তুমি, কি করেছো, কি করেছো, ও নাকি গু করেছে তাই ডাকছে মা মা, দিদি দিদি, মানে রান্না দিদিকে এমন ভাবে ধমক দিয়ে ডাকবে, মানে ওই যে দিদি, মানে ও জানে রান্না দিদি, মানে দিদি আসবে এসে, ওই যে এসে ওকে পরিষ্কার করবে, ওকে আসছি মনে আসছি বাবা, ভাগ্যিস আমার ইস্ত্রি করার সব কটা কাজ হয়ে গেছে, না হলে আবার আর একদিন বসতে হতো। আসছি বাবা আসছি, মা একটু অপেক্ষা কর। কোথায় গু, ওতে হিসি করেছো, গু বলছো কেন, ঢোঙু নাকি, কোথায় পটি কোথায়, মুখের এখানটা কি হলো আবার কে জানে। এই যে এইটা না মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে আবার কমে যাচ্ছে, কিসের থেকে হচ্ছে কে জানে। আর কি হয়েছে, কি হয়েছে বলো, কতক্ষণ লাগবে? চলে গেলে কি আনন্দ ছিল, আমরা আমার শ্বশুরবাড়ি চলে যাব। হ্যাঁ কি আনন্দ ছিল শ্বশুরবাড়ি চলে যাওয়া, সভ্য। কতক্ষণ লাগবে ঠিক হতে, কতক্ষণ লাগবে? এখন প্রবলেম ধরা পড়েছে, পুরো 1 ঘন্টা হয়ে গেছে কারেন্ট গেছে। তোমার জন্য হচ্ছে, যখন পোড়া গন্ধ বলা হচ্ছে তখন একটু চেক করবে না? চেক করেছি, এটা তো তোমার দায়িত্ব, তোমার উপর তো সারা বাড়িতে ডিপেন্ডেবল।
এগুলো তো বাড়ির বউরা দেখে বলো, এগুলো বাড়ির বউদেরও দেখে, এটাও দেখতে হবে। পুরো গলে গেছে ওই ইয়েটা, ওটাকে কি বলে, ওটাকে কি বলে? ইনভার্টারের প্লাগ। প্লাগ প্লাগ পুরো পুড়ে ঝাঁঝরা গলে গেছে। বড় সড় একটা ভাবো, মানে বিপদের হাত থেকে বেঁচে গেছে। যদি আগুন লেগে যেত কি হতো? লাগতো, দমকল আসতো। দমকল আসতো। আমার কিছু হলে কি হতো? ভালো হতো, আমি একটা বিয়ে করতাম। তুমি বন্ধ করো। আমি আইটাই বলে বাবার সাথে পেছন পেছন যাবি না। তোর বাবা যা একটা কথা বলেছে, তোর বাবা তোর জন্য একটা নতুন মা নিয়ে আসবে। এই যে ওখানটায় কাজকর্ম চলছে। বান্টি চলে গেছে? হ্যাঁ, পোড়া গন্ধ অনেকক্ষণ ধরেই পাচ্ছি। এই করতে 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 তারপরে এই যে এখন ফাইনালি এটা স্ক্রু দিয়ে করা চলছে। অভি যদি না আসতো তাহলে কি বিপদ হতো আমাদের। এইটা দেখো খুলে ফেলেছে বাটি টান দিয়ে, এটা একটু ঠিক করে দেখো। সারাদিন দেখো এবার আমি কি কাজ করি। আমার তো মনে হয় আমি কোনো কাজ করি না, দেখে নেব। এই যে এখানে কিছু দাঁড়া, ভালো লাইট না, ভালো সিস্টেম আছে। দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 12:10। অন্ধকারে ভূতের মতন যা মানে ছিল খাবারে তাই দুজনে মিলে খেয়ে নিয়েছি। লিটল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন লাইট অফ করে দিতে, লাইট কিন্তু অফ করবো কি, এখন এসির ভরসাতে এখন শুয়ে পড়তে হবে। আর কালকে কখন যে সব ঠিক হবে জানি না। সব থেকে প্যাথেটিক যেটা, সেটা হলো আমার ওয়াইফাইটা চলে গেছে। ওয়াইফাই চলে যাওয়ার জন্য ভিডিও এডিটিং করতে পারবো না। কালকে সকালবেলা বাজার করতে যাওয়া আছে, মাছ বাজার, সবজি বাজার, লিটল গোল্ডের সবজি কিচ্ছু নেই। ওগুলো আজকে ব্লগটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। বাই বাই।